চারুলতার গল্পের ঝুলি। এই ঝুলিতে আছে নানান স্বাদের গল্প ও কবিতার সম্ভার। এখনও যারা এই ঝুলিকে সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি করে ফেলো, আর যারা আগে করে ফেলেছ তাদের অনেক ধন্যবাদ। কেমন আছো আমার সকল বন্ধুরা? আশা করি ভালোই আছো। চারদিকে যা পরিস্থিতি তাতে সকলের মন তেমন ভালো নয় জানি, তাও আমাদের নিত্য কাজ তো করে যেতেই হবে। তাই তোমাদের ভারাক্রান্ত মন ভালো করতে চলে এসেছি অনুভবে তুমি গল্পের নতুন পর্ব নিয়ে। এই গল্প তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু জানাতে ভুলো না। আজ এই গল্পের তৃতীয় পর্ব শোনাতে চলেছি। আগের পর্বগুলো শুনে না থাকলে একবার শুনে নিও। আমি সংক্ষেপে একটু বলে দিচ্ছি যদি কেউ ভুলে গিয়ে থাকো সেই জন্য। জুঁইয়ের বিয়ে হওয়ার পর থেকেই শরীর বেশ খারাপ, কিন্তু বিশ্বজিতের সেবায় ও কয়েকদিনের মধ্যেই সুস্থ হয়ে ওঠে। এর দুদিন পর কয়েকদিনের জন্য বিশ্বজিৎকে কাজের জন্য বাইরে যেতে হয়। তখনও জুঁইকে সুস্থই দেখে গেছিল, কিন্তু জুঁইয়ের কোনো ফোন না পেয়ে বিশ্বজিৎ ওর বৌদিকে ফোন করে জানতে পারে জুঁইয়ের শরীর খারাপ। বিশ্বজিৎ কাজ শেষ করেই ও ছুটে আসে বাড়িতে। সেখানে জুঁইকে দেখে ও সারা শরীর ঠান্ডা হয়ে যায়। জুঁই নিজের হাত নিজেই কেটেছে, এমনকি বিশ্বজিতের গলা টিপেও ধরতে এসেছিল। কোনো উপায় না পেয়ে বিশ্বজিৎ জুঁইয়ের বাড়িতে ফোন করে। জুঁইয়ের বাড়ির লোক জুঁইয়ের অবস্থা দেখে ভয় পেয়ে যায়, কিন্তু জুঁইয়ের মাসিমণির মনে একটা খটকা লাগে। উনি বিশ্বজিৎ আর জুঁইকে নিয়ে একটা মসজিদে যায়। সেখান থেকে ওরা জানতে পারে জুঁইয়ের ওপর কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে। সেখান থেকে একটা কালো ধাগা জুঁইয়ের হাতে বেঁধে দেয়। এরপর কি হতে চলেছে? বিশ্বজিৎ আর জুঁইয়ের কি কোনোদিন দুটি হৃদয় কাছাকাছি আসতে পারবে? সেটাই জানব আগামী পর্বগুলোতে। একটা জরুরি কথা, গল্পে যে কালো জাদুর কথা উল্লেখ আছে সেটা শুনে কেউ তর্ক বিতর্ক করবেন না। যার যার বিশ্বাস তার তার কাছে। আমি কোনোভাবেই এটা কাউকে বিশ্বাস করতে বলছি না, বা কারোর বিশ্বাসে আঘাতও করতে চাই না। তাই গল্প শোনার আনন্দেই গল্প শুনবেন। গল্পের নাম অনুভবে তুমি। গল্প রচনা জলি সরকার। গল্পের কথক চম্পা দাস। বিশ্বজিৎ ও ডক্টরের ভূমিকায় সুকান্ত ঘোষ। জুঁই ও অন্যান্য ভূমিকায় আমি তোমাদের বন্ধু জলি। চলো শুনে আসি গল্পের তৃতীয় পর্ব। বিশ্বজিৎ আর জুঁই সেদিন থেকেছিল জুঁইয়ের বাড়ি। রাতে খাওয়ার পর বিশ্বজিতের বেশ ভয় করছিল জুঁইয়ের সাথে থাকতে। তাইও বাইরের ব্যালকনিতে দাঁড়িয়ে ভাবছিল পরবর্তী পদক্ষেপ কী হবে। জুঁইয়ের মাসিমণির বলা কথাগুলো ওর মাথায় ঘুরছিল। বিশ্বজিৎ ভেবে পাচ্ছিল না ও কিভাবে কি করবে। ঠিক তখনই ওর কাঁধে কারো হাতের স্পর্শ অনুভব করে ও পিছনে তাকাতেই দেখতে পায় জুঁইকে। কি গো, এখানে দাঁড়িয়ে আছো কেন? তারপরেও গায়ে কিছু দাওনি? ঠান্ডা লাগবে তো। এই নাও, তোমার জন্য এই শলটা এনেছি, নাও গায়ে দিয়ে নাও। বিশ্বজিৎ ওর মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে থেকে ওর হাত থেকে শালটা নিয়ে নেয়। সেই দেখে জুঁই হেসে বলল, তুমি বলেছিলে আমরা ঘুরতে যাব, তুমি ফিরে এলে, তা কোথায় নিয়ে যাবে আমাকে? জুঁইয়ের কথায় বিশ্বজিৎ অবাক হয়ে যায়। ও ওর দিকে তাকিয়ে ভাবে ওর মনে আছে তাহলে। ও জুঁইয়ের দিকে তাকিয়ে হেসে প্রশ্ন করে, জুঁই, আমি যখন ছিলাম না তখন কি করে সময় কাটিয়েছো? কি করে আবার? ঘরের কাজ, বাচ্চাদের পড়ানো, ওদের সাথে গল্প করা, খেলা করা, তারপর সন্ধ্যাবেলা সিরিয়াল। হুম, আমি বিস্তারিত শুনতে চাই। বলো না, কি কি করেছো? জুঁই মুচকি হেসে বলল, তুমি তো সেদিন বিকেলবেলা বেরিয়ে গেলে, তারপর আমি রিন্টু আর পারুর সাথে ছাদে বসে লুডো খেললাম। সন্ধে হতেই ঘরে এসে সন্ধে দিলাম। তারপর মা এলেন, বলল টিভি দেখবে। তারপর আমি মার সাথে টিভি দেখলাম। রাত 9টার সময় রুটি তরকারি করলাম। তারপর রানুদি আর মাকে খেতে দিলাম।
তারপর ঘরে এসে ঘুমিয়ে পড়লাম। আচ্ছা, তারপর? তারপর আর কি, পরদিনও সারাদিন রান্নাঘরের কাজ করতে করতে দুপুর হয়ে গেল। তারপর স্নান করে পুজো দিয়ে খেয়ে ছাদে গিয়ে রিন্টু আর পারুর সাথে গল্প করছিলাম। তখনই রানুদীপ আমার জন্য চুরমুর নিয়ে এলো। জানো, আমার চুরমুর খেতে দারুণ লাগে। তারপর তারপর কি হলো জুই? দিদি বলল ঘরে বসে খেতে, তাই আমি নিচে চলে আসি। তবে আমার বেশ ভালো লাগছিল, দিদি আমার সাথে বন্ধুর মতো কথা বলছিল দেখে। শুধু তোমাকে দিল, দুই বৌদিকে দেয়নি? জুই একটু ভেবে বলল, উম, আমি তো সেটা দেখিনি, হয়তো সবাইকে দিয়ে তারপর আমাকে দিয়েছে। বিশ্বজিৎ কিছু একটা ভেবে বলল। আচ্ছা, তারপর তারপর কি হলো? জুই অবাক হয়ে মাথা চুলকে বলল, তারপর তারপর তো আমি তোমার সাথে স্টেশনে বসেছিলাম, তুমি কবে এলে? উফ, আমার আমার এসব কিছু মনে পড়ছে না কেন বলো তো। আমি তোমার সাথে কখন স্টেশনে গেলাম, কখন, কিচ্ছু মনে পড়ছে না। জুই নিজের মাথাটা ধরে সেখানে রাখা চেয়ারে বসে পড়ে। বিশ্বজিৎ ওকে ধরে বলল, ছাড়ো, কিচ্ছু মনে করতে হবে না। চলো চলো, ঘুমাবে চলো। এখনো তোমার শরীর বেশ ক্লান্ত। তুমি কিন্তু বললে না আমাকে কোথায় নিয়ে যাবে। কাশ্মীর যাবে? কাশ্মীরের কথা শুনে জুইয়ের মুখে উজ্জ্বল হাসি ফুটে ওঠে। সেই দেখে বিশ্বজিৎ মুচকি হেসে ওকে ঘরে নিয়ে চলে যায়। পরদিন বিকেলে জুই আর বিশ্বজিৎ বাড়ি ফিরে সবে টিভি চালিয়ে বসেছে। তখনই রানু ওদের ঘরে এসে খোঁচা সুরে বলল, তুই কি এতটাই বড় হয়ে গেছিস যে বাড়ি থাকবি না, বউ নিয়ে ঘুরতে যাবি, সেটা বাড়িতে বলারও প্রয়োজন মনে করিস না? সেই সময় জুই ঘরে ছিল না, ও ওয়াশরুমে ছিল। বিশ্বজিৎ টিভিটা বন্ধ করে রানুর দিকে তাকিয়ে বলল, কেন ফালতু কথা বলে আমার মাথাটা গরম করছিস? কে বলেছে আমি বাড়িতে বলে যাইনি? বড় বৌদি, মেজ বৌদি সবাই তো জানে। আর মাকে বলার কোনো প্রয়োজন নেই, তাই না? মাকে বলা না বলা সমান। মা এখন সব ভুলে যায়। মাকে জিজ্ঞাসা করতো মার মনে আছে কিনা আমি যাওয়ার সময় মাকে নমস্কার করেছিলাম। তা কোথায় যাওয়া হয়েছিল শুনি? সেটা তোর জেনে কি লাভ? যা, নিজের কাজে যা। বাবা, যে মেয়ে দুদিন আগে তোকে মারতে আসছিল, এখন তার উপর এত দরদ! বাবা, পারি না, কত কি দেখবো সংসারে। কে দেখতে বলেছে তোকে? ভালো না লাগলে চোখ বন্ধ করে থাক। আমার বউ নিয়ে যা খুশি করি, তোর গায়ে লাগছে কেন? বাবা, এত রাগার কি আছে? আমি তোর দিদি, তোর কি খারাপ চাই নাকি? তোর ভালোর জন্যই বলছিলাম। এখন বউ পেয়ে দিদিকে বাজে কথা বলছিস? মনে রাখিস, আমি তোর রক্তের। আমি যতটা তোকে বুঝবো, তোর বউ কিন্তু বুঝবে না। ভালো কথা বলি, সময় আছে, ওকে ওর বাড়িতে দিয়ে আয়, তারপর ডিভোর্স করে নে। দিদি! পিছন থেকে জুইয়ের গলা পেয়ে দুজনেই পিছনে তাকায়। দেখে জুই বিস্ফারিত চোখে রানুর দিকে তাকিয়ে আছে। রানু বুঝতে পারেনি কখন জুই পিছনে এসে দাঁড়িয়েছে। বিশ্বজিৎ পিছন ফিরে কথা বলার জন্য ও দেখতে পায়নি। ছি দিদি, ছি! আমি তোমাকে আমার দিদির মতো ভেবেছিলাম, আর তুমি কি না তোমার ভাইকে এই বুদ্ধি দিচ্ছ? কেন, কি ক্ষতি করেছি আমি তোমার? বলো, বলতেই হবে তোমাকে। জুইয়ের চিৎকার শুনে বাড়ির সবাই বাইরে বেরিয়ে আসে। জুই, জুই, তুমি শান্ত হও। তুমি ভয় পেও না। ও বললে কি আমি শুনবো নাকি? বিশ্বজিৎ এগিয়ে এসে বলল কথাটা, আর সাথে সাথে ওকে জড়িয়ে ধরে। রানু ওদের দুজনকে দেখে ফুঁসতে ফুঁসতে নিজের ঘরে চলে যায়। এখনও ওর মায়ের সাথেই থাকে, সেখানেই চলে যায়। বিশ্বজিতের দুই দাদা এগিয়ে এসে বলল, এ বাবা, কি হলো হঠাৎ? বিশ্বজিৎ একবার জুঁয়ের দিকে তাকিয়ে বলল, দাদা, তুই ঘরে যা, আমি আসছি। তোদের সাথে কথা আছে। বিশ্বজিতের কথা শুনে সবাই নিজের ঘরে চলে যায়। এই পাগলি মেয়ে, এখনো কাঁদছো কেন? দিদি,
দিদি এমন কথা কেন বললো? আমি তো আমি তো দিদির কোনো ক্ষতি করিনি। আর আর দিদি কি বলল? আমি তোমাকে মেরেছি? কখন? আমার তো কিছুই মনে পড়ছে না। বিশ্বজিৎ জুঁইকে নিজের বুকে চেপে ধরে বলল, না না না, সব মিথ্যে কথা। আমি বলেছি না ওর কথায় কান দেবে না, আর ওকে কিছু বলবেও না। যা বলার আমি আর দাদারা বলবো। তুমি বলবে এক, ও বুঝবে এক, তারপর পাড়ায় বলে বেড়াবে বাবানের বউ বাজে। তাই বলছি, ওর সাথে কোনো কথা বলবে না, না ভালো না খারাপ, বুঝেছো? আর ও তোমাকে কিছু খেতে দিলেও একদম খাবে না, মনে থাকবে। হ্যাঁ, সে ঠিক আছে, কিন্তু তুমি তোমার দিদির কথা শুনে কোনোদিন... ধুর পাগলি মেয়ে, তুমি তো আমার মিষ্টি একটা বউ। এরকম একটা মিষ্টি বউকে ছেড়ে কোথায় যাব? তুমি কোনো চিন্তা করো না, আমি কোনোদিন তোমায় ছেড়ে যাব না। সারা জীবন তোমার সাথেই থাকবো। জুঁইয়ের গাল দুটো টিপে বলল বিশ্বজিৎ। তাতে জুঁইয়ের মুখে হাসি ফুটে ওঠে। সেদিন রাতে বিশ্বজিৎ ও দাদাদের সব কথা খুলে পড়লে তারাও বেশ চিন্তায় পড়ে যায়। এতদিন এতদিন আমাদের হার মাস চালিয়েছে, এখন এই বাচ্চা মেয়েটার পালা। তোমাদের সাথে তো তেমন সুবিধা করতে পারিনি, কিন্তু জুই ভীষণ সরল, সহজেই সবাইকে বিশ্বাস করে ফেলে। ও যদি আবার ওর ওপর কিছু ব্ল্যাক ম্যাজিক করে, তো আমি কিন্তু এই বাড়ি ছেড়ে চলে যাব দাদা, আমি আগেই জানিয়ে রাখলাম। তাহলে তুই বল, এর থেকে বাঁচার উপায় কি? অশোককে আমি অনেকবার বলেছি এসে নিয়ে যেতে, ওর ওই একটাই কথা, আরো ক্ষমা না চাইলে আর সবার সাথে মিলেমিশে না থাকলে ও ওকে নিয়ে যাবে না। সেই কথাটা ওকে বলেছিস? তোমার বোন আবার ক্ষমা চাইবে? ওই আশায় বসে থাকো, তাহলেই হয়েছে। তোমার বোন নিজেকে বিশাল কিছু ভাবে, পেটে তো নেই তেমন শিক্ষে, না আছে ভালো মুখের ভাষা। এ সারা জীবন আমাদের বুকের ওপরে তাণ্ডব করবে, আর আমাদের সব সহ্য করতে হবে। এক একবার মনে হয় আমরাও ছেড়ে চলে যাই, কিন্তু মায়ের কথা ভেবে যেতে পারি না। শুনছিলেন গল্প অনুভবে তুমি। কেমন লাগলো বন্ধুরা? গল্প ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবে। এরকম আরও গল্প শুনতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে। আজ তাহলে আসি, ভালো থেকো, টাটা।